আসসালামু আলাইকুম, আমি রাজু খান, ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 42 ট্রেডিং টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের পার্টটি ট্রেডিং টিউটোরিয়ালের উপর গঠন করা হয়েছে হোয়াট ইজ ট্রেডিং, হাউ টু আর্ন ফ্রম ট্রেডিং এন্ড হাউ মেনি ট্রেডিং ক্যাটাগরিজ। সারা বিশ্বে কতটা ট্রেডিং ক্যাটাগরি রয়েছে, ট্রেডিং টাইপ রয়েছে, এই টু জেড বিস্তারিত ট্রেডিং নিয়ে আমরা ডিসকাস করব। সো আসুন শুরু করি। সারা বিশ্বে অনেক ক্যাটাগরি ট্রেডিং রয়েছে যেগুলো আমি করে থাকি অথবা যেগুলো প্রফেশনালি ট্রেডিং প্রফেশনাল ভাবে নিতে পারেন আপনি, সেগুলোর তিনটা আমি এখানে রেখেছি। প্রথমটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং অথবা ডিজিটাল কারেন্সি ট্রেডিং অথবা বিটকয়েন ট্রেডিং, আর দ্বিতীয়টা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং, এটি নিয়েও ডিসকাস করবো। এছাড়া স্টক ট্রেডিং। এই তিনটে হচ্ছে সারা বিশ্বে প্রফেশনালি মানুষ ট্রেডিং করে থাকে। সো ফার্স্ট অফ অল আমরা জানবো হোয়াট ইজ ট্রেডিং। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে সহজ কথায় আমরা যদি এখানে বলতে যাই, ট্রেডিং এর বাংলা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে এটি হচ্ছে কেনা বেচা অথবা লেনদেন করা। লেনদেন অথবা কেনা বেচা করাকে ট্রেডিং বলে। ট্রেডিং কিন্তু অফলাইনেও মানুষ করে থাকে, যেমন প্রত্যেকটা দোকান হচ্ছে এক একটা ট্রেডার। সো আমরা অনেকেই ট্রেড লাইসেন্সের নাম শুনেছি। ট্রেড মানে হচ্ছে বিজনেস, ব্যবসা। লাইসেন্স মানে হচ্ছে লাইসেন্স, ব্যবসার লাইসেন্স। সেই ট্রেড থেকে ট্রেডিংটার জন্ম হয়েছে। অফলাইনে অনেকে ট্রেডিং করে, অনলাইনেও ট্রেডিং করে। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এবং স্টক ট্রেডিং, এই তিনটে হচ্ছে প্রফেশনালি ট্রেডিং। তো আশা করি ট্রেডিং কি সেটি আপনি বুঝতে পেরেছেন। হাউ টু আর্ন ফ্রম ট্রেডিং, আমরা ট্রেডিং থেকে কিভাবে ইনকাম করব। ট্রেডিং এর কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। সো ট্রেডিং এর ক্যাটাগরি আগে আমাদের জানতে হবে। সো এখন আমরা জানবো ট্রেডিং এর কতগুলো ক্যাটাগরি রয়েছে এবং কি কি পার্টের ট্রেডিং রয়েছে, অর্থাৎ ট্রেডিংটা ক্যাটাগরি প্লাস ভাগ করা, পার্ট প্লাস ক্যাটাগরি, এই দুইটা নিয়ে ডিসকাস করব। আমরা এখানে আসলে দেখতে পারবো ট্রেডিং টিউটোরিয়াল, এখানে আমি সাজিয়েছি ট্রেডিং টাইপস। তো ট্রেডিং কত ধরনের টাইপস রয়েছে আমরা যদি এখানে আসি, ফার্স্ট অফ অল ট্রেডিং এর টাইপস রয়েছে স্পট ট্রেডিং। স্পট ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ হালাল, এবং স্পট ট্রেডিং এ একটা কয়েন আমরা স্বাভাবিকভাবে বাই করলে সেটা 10-12 দিন অথবা 15 দিন রেখে দেওয়ার পর অথবা 1 মাস অথবা 1 বছর পরও যদি আপনি রেখে দেন একটা কয়েন কিনে, সেটির যতই ডাউন থাকুক আপনাকে সেটি প্রফিট দিবে টুডে অর টুমরো অর আফটার 1 মান্থ অর আফটার 1 ইয়ার। সো এটি হচ্ছে স্পট ট্রেডিং অ্যাজ লাইক এ হোল্ডিং। আমরা কিনে রাখলাম, হোল্ড করে রাখলাম, কিনে রাখাটাইকে হোল্ড বলে। সো আপনি স্পট ট্রেডিং এ সবসময় টেকনিক্যাল ফান্ডামেন্টাল ইন্ডিকেটর, ইভেন্টস অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, প্যাটার্ন অ্যানালাইসিস, এগুলো সমন্বয় করে স্পট ট্রেডিং এ আমরা বাই সেল করব। স্পট ট্রেডিং কিভাবে করব আমরা কিন্তু সেটা জানি, প্রিভিয়াস পার্টে আমরা শিখেছি। তারপরে দ্বিতীয় রয়েছে ফিউচার ট্রেডিং। তো ফিউচার ট্রেডিং এ এখানে লিকুইডেশনের একটা চান্স থাকে। সো ফিউচার ট্রেডিং নিয়েও কিন্তু আমাদের বাইন্যান্স টিউটোরিয়াল রয়েছে, সেটা আশা করি আপনারা দেখেছেন। আর থার্ড অপশন রয়েছে লেভারেজ ট্রেডিং। লেভারেজ ট্রেডিং ও বাইন্যান্স থেকে ধার নিয়ে, লোন নিয়ে লেভারেজ ট্রেডিং করা যায়। অন্যান্য এক্সচেঞ্জ সাইডে এটি রয়েছে। ফোর্থ হচ্ছে মার্জিন ট্রেডিং। মার্জিন ট্রেডিং ও মার্জিন নিয়ে ট্রেডিং করা যায়, ধার নিয়ে ট্রেডিং করা যায়। তারপরে রয়েছে ইটিএফ ট্রেডিং। ইটিএফ ট্রেডিং এর বিশেষত্ব হচ্ছে এখানে ফর এক্সাম্পল বিটিসি, ডট, ডগি, এগুলো যে স্বাভাবিক নাম, ইটিএফ ট্রেডিং এ এগুলো থাকে বিটিসি আপ, বিটিসি ডাউন, ডগি আপ, ডগি ডাউন, ডট আপ, ডট ডাউন। সো এইভাবেও কিন্তু আপনি ইটিএফ ট্রেডিং করতে পারবেন। তারপরে ফি টু ফি ট্রেডিং। ফি টু ফি মানে হচ্ছে আপনি ডলার কিনা বেচার ট্রেডিং, অর্থাৎ আপনি বাংলা টাকা দিয়ে ইউএসডিটি সেল করতে পারবেন। বিকাশ, রকেট, নগদ, এগুলো অ্যাড রয়েছে বাইন্যান্সে। এবং আপনি যে রুপি দিয়েও পৃথিবীর যে কোনো দেশে রয়েছেন, আপনার ফিয়াট কারেন্সি দিয়ে আপনি ফি টু ফি থেকে যে কোনো কয়েন কেনা বেচা করতে পারবেন, ডলারও বাই সেল করতে পারবেন। এটা হচ্ছে ফি টু ফি ট্রেডিং। সো এই সমস্ত ট্রেডিং আমরা কিন্তু আমাদের ক্যারিয়ার গঠন করার টাইমে আমরা বাস্তবে এগুলো দেখতে পারবো। তারপরে রয়েছে ট্রেডিং পার্ট, অর্থাৎ ট্রেডিংটা কত ভাগে আমরা ভাগ করব। সো প্রথমত আমরা সেটি হচ্ছে শর্ট ট্রেডিং অথবা ডে ট্রেডিং। এটি প্রত্যেক দিন ইনকাম করা যায়। এক্ষেত্রে আমরা 5 মিনিট 15 মিনিট অনুযায়ী ট্রেডিং করে থাকি। প্রত্যেক দিন সারাদিন 24 ঘন্টা মার্কেটে বসলে আপনি টাইম দিতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে স্কালপিং ট্রেডিং। স্কালপিং, শর্ট ট্রেডিং, ডে ট্রেডিং, এই তিনটাকে আমরা একইভাবে ব্যাখ্যায়িত করতে পারি। একইভাবে কিন্তু এই তিনটার কাজ। শর্ট ট্রেডিং মানেও ডেইলি ইনকাম করা ট্রেডিং, ডে ট্রেডিং মানেও প্রতিদিনের যে ট্রেডিং, সেটি স্কালপিংও হচ্ছে শর্ট ট্রেডিং করে স্কালপিং করে থাকি। সো এই তিনটা নাম আপনি কিন্তু শুনবেন ট্রেডিং সেক্টরে। তারপরে রয়েছে এখানে মিড টার্ম ট্রেডিং।
সো মিড ট্রেডিং এখানে আমরা বেসিক্যালি 4 আওয়ার অনুযায়ী ট্রেডিং করে থাকি, যেটি সকল অ্যানালাইসিস 4 আওয়ার অনুযায়ী। আর এই তিনটা হচ্ছে আমাদের 15 মিনিট অথবা 5 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট যে আমরা এই অ্যানালাইসিসটা করে এই শর্ট ট্রেড, ডে ট্রেড, স্কালপিং এটি করব। আর মিড টার্ম ট্রেডিং হচ্ছে 4 আওয়ার অনুযায়ী, সব সময় 4 আওয়ার অনুযায়ী আমরা ট্রেড করব। তারপর লং ট্রেডিং, লং ট্রেডিং এটি হচ্ছে 1 ডে অনুযায়ী, 1 ডে অনুযায়ী আপনি কিন্তু এই ট্রেডিংটা করবেন, আমরা করে থাকি, প্রিভিয়াস দেখিয়েছি। সো এছাড়া ডিসিএ ট্রেডিং, ডিসিএ ট্রেডিং মানে হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ। এটি লং টার্ম ট্রেডিং, মার্কেট যখনই ডাউন হবে আমরা আস্তে আস্তে ইনভেস্ট করব, আমাদের অল্প অল্প করে ইনভেস্ট করে 1-2 বছর পর এটি একটা হিউজ প্রফিট দিয়ে দিবে। তারপরে হচ্ছে এসআইপি ট্রেডিং, এসআইপি ট্রেডিং এটির ফুল মিনিং হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। তো এরপরে রয়েছে এসআইপি, এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটিও ডিসি এর মতো, মার্কেট যখনই ডাউন হবে আমরা $10 কিনবো, আবার 1-2 মাস পর ডাউন হলে আবার $10, এভাবে লং টার্ম ইনভেস্ট করে। ডিসিএ এবং এসআইপি এগুলোর কাজ একই, এগুলো থেকে লং টার্ম একটা লাখ লাখ টাকা ইনকাম করা যায় এই ক্ষেত্রে। সো আশা করি ট্রেডিং এর টাইপস গুলো বুঝতে পেরেছেন, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, লেভারেজ ট্রেডিং, মার্জিন ট্রেডিং, ইটিএফ ট্রেডিং এবং পি ট্রেডিং। আর ট্রেডিং এর পার্ট অর্থাৎ ট্রেডিং এর ভাগগুলো যে রয়েছে, শর্ট ট্রেড, ডে ট্রেড, স্কালপিং ট্রেডিং, মিড ট্রেড ট্রেডিং, লং ট্রেডিং, ডিসিএ ট্রেডিং, এসআইপি ট্রেডিং। সো এইভাবে কিন্তু আমরা কাজ করব, এগুলো সম্পর্কে আমাদের এই জন্য জানতে হবে। সো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি সারা বিশ্বে বর্তমানে প্রায় 22,313টা ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এগুলো বাই সেল করা, অ্যানালাইসিস করে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল ইন্ডিকেটর, ইভেন্টস, প্যাটার্ন অ্যানালাইসিস, ইন্ডিকেটর অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, বিভিন্ন অ্যানালাইসিসের সমন্বয় করে এই 22,000 প্লাস কয়েন থেকে আমরা বাই সেল করব। স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, মার্জিন ট্রেডিং, ইটিএফ ট্রেডিং, যা যা ক্যাটাগরি রয়েছে, এটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। এছাড়া ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর যে ব্রোকার গুলো রয়েছে অথবা ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে বাইন্যান্স সর্বপ্রথম নাম্বার 1 রয়েছে, তারপরে কয়েনবেস রয়েছে। কয়েনবেস বাংলাদেশ, ইন্ডিয়া থেকে ওইভাবে করা যায় না। get.io রয়েছে, এছাড়া কয়েন ডিসি এর রয়েছে, crypto.com রয়েছে, crypto.com ও ভালো এক্সচেঞ্জ সাইট। ইটোরও রয়েছে, এটিও ভালো, তবে এটি বাংলাদেশি অথবা ইন্ডিয়ানদের জন্য না। এছাড়া রয়েছে অন্যান্য নাম রয়েছে, দেখতে পাচ্ছেন ক্র্যাকেন রয়েছে, ক্র্যাকেনও ভালো ব্রোকার। এছাড়া কুকয়েন এক্সচেঞ্জ সাইট রয়েছে। সো আমরা বাইন্যান্স এবং কুকয়েন, এছাড়া এমএক্সি, এগুলোতে আমরা ট্রেড করার ট্রাই করব। আর অন্যান্য গুলো রয়েছে সেগুলো আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। এছাড়া ফরেক্স ট্রেডিং, ফরেক্স ট্রেডিং মানে কি সহজ ভাষা বলতে গেলে ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ বিদেশি ফিয়াট কারেন্সি, যার যার দেশের যে কারেন্সি গুলো রয়েছে, টাকা, রুপি, ডলার, এগুলো এক একটার বিপরীতে এক একটা পায়ে ট্রেডিং করাকে ফরেক্স ট্রেডিং বলে। ফর এক্সাম্পল তার মধ্যে রয়েছে ইউএসডি, জিবিপি অর্থাৎ ইউএসডির সাথে ইংল্যান্ডের ডলার, জিবিপি, এটি একটার এগেনিস্টে একটা আপনি কিনতে পারবেন, অথবা আইএনআর, বিডিটি অর্থাৎ ইন্ডিয়ান রুপির সাথে বাংলা টাকা, অথবা চাইনা ইয়ানের সাথে কানাডিয়ান ডলার, অথবা সিঙ্গাপুর ডলারের সাথে কানাডিয়ান ডলার। এভাবে এক একটা দেশের টাকার সাথে আর একটা দেশের টাকা কেনা বেচা, সেটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। এছাড়া স্টক মার্কেট ট্রেডিং, এটির মধ্যে রয়েছে ইন্টারন্যাশনালি যদি আমরা স্টক মার্কেট ট্রেডিং ধরি তাহলে অ্যাপেল, টেসলা, মাইক্রোসফট, এছাড়া আরো অনেক কোম্পানি রয়েছে যেগুলোর শেয়ার বাই সেল করা যায় ইন্টারন্যাশনালি ভাবে, সেটা হচ্ছে স্টক ট্রেডিং। ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন ব্রোকার রয়েছে যেখানে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন। এফএক্সটিএম রয়েছে, তারপর এপি মার্কেট রয়েছে, দেখতে পাচ্ছেন অক্টা এফএক্স রয়েছে, ইটোর রয়েছে, আইজি মার্কেট রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে ভালোগুলোর আমি নাম বলছি। এক্সএম রয়েছে, এক্সএম ও বাংলাদেশি ইন্ডিয়ারা ট্রেড করতে পারে খুবই সহজে। তারপরে এখানে রয়েছে এক্সটিভি রয়েছে, এভাবে অনেক ফরেক্স ব্রোকার রয়েছে, তো এগুলোতে ফরেক্স ট্রেডিং করা যায়। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন হোয়াট ইজ ট্রেডিং, হোয়াট ট্রেডিং থেকে কিভাবে ইনকাম করবেন, হাউ টু আর্ন ফ্রম ট্রেডিং এন্ড হাউ মেনি ট্রেডিং ক্যাটাগরি থেকে কিভাবে আপনি ট্রেডিং গুলো চুজ করবেন এবং ট্রেডিং এর পার্ট কি, ভাগ কি, এগুলো সকল কিছু বুঝতে পেরেছেন।
পরবর্তী পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকদিন ইনকামের অনেকগুলো স্ট্র্যাটেজি পদ্ধতি শিখবো, যেটা দিয়ে আপনি ডেইলি ইনকাম করতে পারবেন। সো পরবর্তী পার্টগুলোর জন্য প্রিপারেশন নিয়ে ভালোভাবে প্রিপারেশন নেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ইম্পর্টেন্ট পার্ট 3টার সাথে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।